হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? চলো আমি এখন পুজোর কাজ করব। ও হ্যাঁ, কোথায় ছিলি তুই? তোকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তুই নিচে করে তাহলে ওপরেই ছিলি। আমি আর ভাবছি তুই নিচে চলে গেছিলি। যাই হোক, পান চলছে, পুজো আওয়াজ পাচ্ছিলাম না। যাই হোক, বলছি এই যে ফল টল কাটছি, কত বেলা হয়ে গেল দেখ না। এমনিতে তো পুজো সেরকম ভাবে করছি না, একটু ফল মিষ্টি দিয়ে পুজোটা করবো। আর হচ্ছে তোর এখনো স্নান টান করে জাস্ট সব কিছু রেডি রেডি করে আসলাম। এবার আমি তুই স্নান করে আসলে ঠাকুরকে ঘরে নেব, আসনে বসাবো। তুই চানটা করবি, তারপরে পুজোর জন্য বসে যাচ্ছি এখন। আমি সকাল থেকে এই করছি, করে এবার এখন পুজোয় বসবো। আর জনি যা করছে বলার না, এখনও ফুল টুলগুলো দেওয়া বাকি আছে। পুজোয় বসবো বলে তাই আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। তো চলো টাটা, পুজো করে পরে কথা। আজ আমার মনটা ভীষণই খারাপ, প্রচণ্ড খারাপ, এতটাই খারাপ মানে নিজের চোখের জল ধরে রাখতে পারছি না। প্রতিটা বছর আমার পুজোটা আমি খুব সুন্দর করে করি, সবাইকে আত্মীয় স্বজন সবাই নিয়ে করি। তো আজ আমার পুজো নেই, আজ আমার পুজোটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে মানে কোনো একটা পরিস্থিতির কারণে আমি আজকে দেখো পুজোটা খুব এই যে লোকনাথ বাবার গলায় যেই আকন্দর মালাটা, এটা আমার বাড়ির গাছের ফুল। বলো কত সুন্দর লাগছে দেখতে। আমি হয়তো অনেক কিছু করতে পারি না, কিন্তু যতটুকু করতে পারি তোমাদের আমার দেখাতে ভালো লাগে, তাই আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার বাবা লোকনাথকে সাজানো হয়েছে। এই হচ্ছে, তো সবাই জানো গুরুদেব। আর এখানে সব, ওখানে জায়গা নেই বলে এখানে ঠাকুরের ফল প্রসাদ রাখা হয়েছে। আমি যেন তো টুলে বসে ফল কাটি। তোমরা হয়তো দেখেছো আমার মেয়ে যখন কথা ধূপকাঠির বলছিল ওগুলো যে সব ধুনো তখন আমি পড়বে টুলে বলে, বসেই যার জন্য কাটছিলাম। আমি আমি ওটা সবসময় গামলার তাই মধ্যে করি, কারণ বসিয়েছি। মাটিতে দেখো বসে কাটতে গেলে পায়ে অনেক চোট আসে, পায়ে খুব ব্যথা হয়, যার জন্য আমি টুলে বসেই ফল কাটি। কর্পূরটা পরে জ্বালাবো। ছিলাম বলতে বলতে আবার খুবই ভালো লাগে। আমি এই লোকনাথ বাবার পুজোটা ছোটোর থেকে বাপের বাড়িতে হতো, তো আমার ভালো লাগে বলে আমি বাড়িতে পুজোটা স্টার্ট করেছি। তো মাঝখানে ভাঙা পড়ে গেছিলো, আমার শ্বশুরমশাই মারা গেছিলেন, তারপরে পুজোটা হলো না। তারপরের বছরটা এটাতেও আমি করতে পারছি না, কারণ কিছু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে, তার মধ্যে বড় মেয়েটা এখানে নেই, বাইরে আছে, যার ফলে আমি কোনো পুজোটাও তারা মা, সেরকমভাবে করতে পারছি না। আমার মনের দিক থেকেও এই যে সায় আমার দিচ্ছে না যে না, লোকনাথ ও বাবা। আসুক, সেভাবে জয় করবো, বাবা ঈশ্বর যদি লোকনাথ, চায় সবই হবে। সবাই বলো তো আমি জয় বাবা লোকনাথ। অ্যাকচুয়ালি আমি বলতে চাই, যখন আমি সত্যি কথা, পুজো করছি না সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে পুজো যখন করব, মন দিয়ে সবাইকে কাছে পেতে চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, নামিয়ে রেখে দাও, নামিয়ে ঠাকুরের খাওয়ার ভালোবাসার মানে খেলায় মেতে উঠি। মানুষের দুটো ভালো হাসি, ভালো কথাতে আমি মনে করি বোধহয় সত্যি খুব ভালো, সত্যি খুব সরল, সত্যি খুব ভালোবাসা দিয়ে কথাগুলো বলছে। এতটাই ভালোভাবে গ্রহণ করে নিই, যেখানে প্রত্যেকটা মানুষ বললে আমি ভুল করব, মিথ্যে কথা বলবো, অন্যায় কথা বলবো, ভালো মানুষগুলোকে তাহলে অপমান করা হবে। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে অবস্থার পরিপ্রেক্ষিতে সুযোগ নেয়। যখন যেরকম যাকে যেরম বুঝবে যে এই মানুষটাকে ঠকানো যেতে পারে, এই মানুষটাকে কথা বলে মোল্ড করা যেতে পারে, যে কোনো উপায়ে তাকে মানে প্রত্যেকটা মুহূর্তে তাকে হাতে হ্যাঁ মেলানো যেতে পারে। তার জন্যই সবসময় মৌমাছির মতো, মৌচাকের মতো ঝাঁক বাঁধা তখন লোকজনকে পাওয়া যায়, যখন তোমার পরিস্থিতি ভালো থাকে তখন। কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় না, তখন একটা ফোন করেও জিজ্ঞাসা করবে না, হ্যাঁ রে কী হয়েছে, কেমন আছিস বা কেমন আছো? কক্ষনো না। কারণ কি, মানুষের তো একটা চরিত্র। এই চরিত্রটা বুঝতে বুঝতে দুটো সন্তানের মা হয়ে গেলাম। আজও বুঝলাম না অ্যাকচুয়ালি মানুষ কী মন নিয়ে চলে, কী চায়। সবাইকে এইভাবে ব্যবহার করতে চায়। তো ভালো, ঈশ্বর বিচার করবে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট